লিগে একেবারে রেলিগেশন বারের নিঃশ্বাস দূরত্বে থাকা কোনো ক্লাব যখন উয়েফার দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ জিতে যায়, বিষয়টা অবিশ্বাস্যই হওয়ার কথা। এমন অসম্ভব কাজই করে ফেলেছে টটেনহ্যাম হটস্পার ইউরোপা লিগ জিতে। চ্যাম্পিয়নশিপ জয়ের পর ভক্তরাও যেন একটা ঘোরের মাঝে। বিলবাওয়ের সান মামেসে ইতিহাস রচনা করে পরের দিন লন্ডনে ফিরেছে স্পার্স। একদিন সময় নিয়ে ট্রফি হাতে ফুটবলাররা বেরিয়ে পড়েছেন সমর্থকদের 17 বছরের তৃষ্ণা মেটাতে। রূপালী ট্রফি হাতে ছাদ খোলা বাসে সন হিয়ং-মিন, ক্রিস্টিয়ান রোমেরোরা। সাদা নেভি ব্লু পতাকা হাতে রাস্তার দুধারে সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমি এটা বিশ্বাস করতে পারছি না। টটেনহ্যাম লিগে 17 নাম্বার, ওরাই ইউরোপা লিগ জিতেছে। এটা অসম্ভব। আমি ভেবেছিলাম এবারও কিছুই পাবো না, কিন্তু ফুটবলাররা আমাদের পরিপূর্ণ করে দিয়েছে। এটা সত্যিই অসাধারণ। এই অর্জন আমাদের ব্যাপকভাবে আবেগতাড়িত করছে। তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ স্পার্স, আমাদের চ্যাম্পিয়ন করার জন্য। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে একেবারে যাচ্ছে তাই অবস্থা টটেনহ্যামের। কোনো রকমে বাঁচিয়েছে অবনমন থেকে, সেই ক্লাবটাই বাজিমাত করে দিল ইউরোপা লিগে। শিরোপার আক্ষেপ ঘুচালো, বোনাস হিসেবে নিশ্চিত করলো সামনের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ টিকিট। আর তাই একটু বেশি আবেগে হয়ে পড়েন ভক্তরা। আমরা এটা জিতেছি, এর চাইতে খুশির আর কিছু হতে পারে না। এটা দারুণ এক অর্জন। আমরা লিগে কি করেছি এটা কোনো বিষয় না, আমরা এখন চ্যাম্পিয়ন। এর সুবাদে স্পার্স সামনের মৌসুমে চ্যাম্পিয়ন লিগ খেলবে, আমরা সেখানেও ভালো করব। এটা একটা অনুপ্রেরণা। আমি ফুটবলারদের ধন্যবাদ জানাই। এর আগে 2007-08 মৌসুমে সবশেষ শিরোপা জিতেছিল টটেনহ্যাম হটস্পার। চেলসিকে হারিয়ে ওরা ঘরে তুলেছিল ইংলিশ লিগ কাপ। শিরোপা জিততে ভুলে যাওয়া দলটা এবার করে দেখালো নিদারুণ কিছু। এস এম ইকবাল, সময় সংবাদ।